সবাই বলে যে সয় সে রয়, কিন্তু এটা কেউ বলে না যে সয় সে ক্ষয়ও, তার কিছুটা ক্ষতিও হয়। সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে, নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কারই করবে না। সবাই আপনার বদলে যাওয়াটা দেখবে, বদল হওয়ার কারণটা কিন্তু কেউই খুঁজবে না। পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না, বরং সমালোচনা করে আগুনটাকে আরো উস্কে দেবে। কাটা ঘায়ে মলম নয়, মানুষ নুনের ছিটে দিতে ওস্তাদ। আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকেই মুহূর্তেই খারাপ হয়ে যাবেন। মুখচোরা আপনার নিমেষেই পরিচিতি হয়ে যাবে স্বার্থপর হিংসুটে বদমাস নামে। আসলে আপনার মুখ বুজে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যিই স্বাভাবিক হয়ে যায়। তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না। আপনার চোখের নিচের কালি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না। আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না। তারা জানে ওর ভীষণ ধৈর্য, ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে। এতদিন তো মানিয়ে নিয়েই ছিল, বাকি দিন কেন নয়? তারা কেউই বলবে না পরিবর্তন দরকার। তাই সহ্য ঠিক ততক্ষণই করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যেই থাকে, সহজ থাকে, স্বাভাবিক থাকে। অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করার মধ্যে কোনো গুণপনাই নেই, সে রয়ে যাওয়ার কোনো মানেও নেই।